মুরব্বি এই এক কথার কারণেই বাইরে মুরব্বি অমনি রেগে যায়, কেরে বাবা আমি কি মুরব্বি? মানে এই কথাটা এতই নেট দুনিয়া ভাইরাল হয়ে গেছে, মনে মনে চিন্তা হইতেছেন এই বসেন 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 এই জিকিরি কি ধরা দেয় কি না? কথা বলে। আবার এখন তো বেজার আছে, মুরব্বি যদি কওয়া যায়, আর এখন রাস্তা ঘাটে তারপরে আপনার যেখানেই দেখা হয় যদি খালি কেরা বেড়া বলা যায় মুরব্বি। কথা বলেন, যেখানেই যাবেন শুধু এইটাই কয়, প্রত্যেক সাল ভালো একই কথা কয়, ভালো মানুষ যায় যুবক মানুষ একই কয়, আছে কিনা কথা বলেন? এরকম অবস্থা আছে। আমার যুবক ভাইরা, আজকের মাহফিলের যুবক ভাইদের সংখ্যা বেশি পাচ্ছি। যুবকরা ইসলামের দিকে আসুক, ইসলামের পথে আসুক, কোরআনের সৈনিক হোক, কোরআনের বন্ধু হোক, এবং নামাজ তারা শক্ত করে ধরুক এবং মসজিদ মুখে হোক। এটাই তো ইসলাম বিজয়ের একটা লক্ষণ, ঠিক কিনা কথা বলে? বিদ্য দিয়ে তো কাম হইল, বিদ্যর হলো 10 লাঠি, যুবকের হলো 1 লাঠি। কথা বলেন, তাদের রক্ত তো গরম, ঠিক কিনা কথা বলেন? যুবকদের পক্ষই নিলাম, তাহলে সেই দিকে যাচ্ছি। সুন্দর করে দেখাইলেন বাজানরা, আমার লক্ষ্য করেন, খেয়াল করেন, আমি যে ইতিহাসটা আপনাদের তুলে ধরেছি, আমার নবী কেমন একটা মানব ছিলেন, আমার নবী কেমন একটা ভালো মানুষ ছিলেন, কেমন একটা নবী ছিলেন যাকে আল আমিন উপাধি দিলেন। যেখানেই আমার আল্লাহর নাম সেখানেই আমার নবীর নাম, যেখানেই মালিকের নাম সেখানেই আমার আল্লাহর নাম, যেখানেই আমার আল্লাহর নাম সেখানেই আমার নবীর নাম। আল্লাহ প্রমাণ করে দিতে কোরআন কারীমের ভিতরে তেলাওয়াত করে শোনাইলেন। মালিক ডাকতে বললেন, আমার নবী গো আপনি তেলাওয়াত করে শোনান, আপনার উম্মত উম্মতিদেরকে শোনান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাকি বাড়ির থেকে নিষেধ করে দিছে যে শীতের দিনে জানি মুখ লড়ায়ও না, একবারে আটকে দিবে, বাড়িতে সে খুলবে, এরকম তো কয় নাই, কইছে কি? এই জন্য আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা চলবে কার? প্রশংসা করব কার? শুকরিয়া আদায় করব কার? নাকি অন্য কোন নেতা খেতার প্রশংসা করব? যে নেতা, এমন নেতা আছে তারাই পেশাব করে। কথা বলেন, আছে কিনা? সেন টান দিয়েই খাড়া আছে, অন্যদিকে যাইয়া বলতেছে, দাদি ডাক দিয়ে বলে, ও নেতা সাহেব, তুমি না আর একদিন বইলা কাবার দিকে পেশাব করা জায়েজ নাই। বলে দাদি যে কি কয়, আমি কাবার দিকে আমার মুখ রয়েছে কিন্তু হরেং গুড়ান দেওয়া রয়া গেছে। কৌশল খাটাইছে, তাই না? বলে আমি কাবার দিকে আছি কিন্তু আমার হরেংটা গুঁড়ো দেওয়া আছে। এই জন্য আমার যুবক ভাইরা লক্ষ্য করো, আমি হাসির খোরাক তোমাদেরকে দেই নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছবিটা জান্নাতি রেশমির কাপড়ের মধ্যে নিয়ে আসলেন। যুবক ভাই, পিছনের ভাই, নো ডিস্টার্ব, নো টকিং। সুন্দর করে এইভাবে যখন আপনি প্রতিচ্ছবিটা তুললেন, আমার আপনার বাবা যদি বলে, বাবা দেখো তো এই মেয়েকে পছন্দ হয় কিনা, ছবির মধ্যে দেখে ডাক দে বলতেছে, আব্বা ছবির মধ্যে তো ভালোই দেখলাম কিন্তু বাস্তবে দেখলি ভালো হইলো না। কথা বলেন, বিবাহ যখন বয়স হয় তখন পিতা মাতাকে যদি বলে যে বেটা তোমার জন্য এই মেয়েটা দেখছি, সেই আইলগ্রাম যায়া অথবা সেই সিরাজগঞ্জ যায়া অথবা টাঙ্গাইল গিয়া দেখো তো এই মেয়েটা পছন্দ করে, ছবির মধ্যে তো আব্বা ভালোই দেখা যাইতেছে, কালো কি ফর্সা ছবির মধ্যে তো অনেক সময় এডিট করিয়া ডিস্কো নায়িকাও বানানো যায়। কথা বলেন, আছে কিনা? এর মাঝে সুন্দর বানানো যায়, বাস্তবে দেখলে ভালো হয়। পিছনেরটি জায়গা হচ্ছে না, পিছনেরটি জায়গা হচ্ছে না, মেহেরবানি করে আমরা সামনে কি আগে আসতে পারবো? ওটা আসেন, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা
আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছেন, দেখেন তো এই মেয়ে কি আপনি স্বপ্নে দেখেছেন? বলে জি। বলে আপনি কি জানেন এই মেয়েটা কার? বলে না তো। বলে ইনি হলো আপনারই কাছের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরো সন্তান আম্মা জান আয়েশা। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো আপনি কি বিবাহ করতে চান? বলে আপনি যদি হন ঘটক আর আল্লাহ যদি হয় কাজী, আমি আছি রাজি। সুবহানাল্লাহ বলেন। আরে এমনি বিয়া করে নাই, 10টা মতান্তরে 11টা বিয়ে এমনি করে নাই। আমরা বলি 4টা বিয়া করা সুন্নত। কে আপনাকে বলেছে? আমি কিতাবের মধ্যে পড়ে দেখলাম 4টা বিয়া করা জায়েজ আছে, কিন্তু সুন্নত না। জায়েজ কেমন করে হলো? বলে আপনি একটা বিবাহ করবেন, যদি একটার সাথে একটা বিবাহ করেছেন, যদি আপনার আরেকটা লাগে আরেকটা বিবাহ করবেন, যদি আরেকটা লাগে আপনি আরেকটা বিবাহ করবেন, যদি আরেকটা লাগে আরেকটা বিবাহ করবেন, কিন্তু 4 জনইকে এক নীতি একভাবে দেখতে হবে। যদি 4 জনকে একভাবে না দেখতে পারেন, আপনার জন্য একটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? একটাই যথেষ্ট। আমার মুসলমান ভাইরা, অনেক সময় দেখা যায় যারা 2টা বিবাহ করেছে তাদের মধ্যে হিংসা, তাদের মধ্যে রাগ। স্বামী স্ত্রীর মধ্যে যদি রাগ থাকে তখন সেখানে ভালোবাসাটা সৃষ্টি হয়। আমার আল্লাহ রহমত বরকত এবং ভালোবাসাটা সৃষ্টি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকা গোল পয়সা গহল গোলানো গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ওরে নিমিতিতা নিন্দাতিতা আর হতিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। মা বোনেরা কবিনি, এই হুজুরি কোন ছিল রে? এই হুজুর কোনের ছিল? তাদের পক্ষ যখন কথা বলবো তারা খুশি হয়, আর যখনই বিপক্ষে কথা হয় তখন কয় এই হুজুর কোন আর জানে এই এলাকায় জানে আসেন না। কথা বলেন। এইভাবে ডাকতে বলতেছি, ওরে চাকা গোল পয়সা গহল গোলানো গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। ওরে নিমিতিতা নিন্দাতিতা আর হতিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। ওরে কাক কালো কোকিল কালো, কালো মাতার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। আছে কিনা কথা বলেন? 2টা বিয়া করলেই কিন্তু মা বুনি দেখতে পারে না। বলে কিসের জন্য? বলে ওই কালো মুসন্নিকে আনছে, আমি তো ভালো ছিলাম, কিন্তু বড়টা দেখতে পাই না, ছোট্টক বেশি ভালোবাসে। ছোট্টর জন্য রাজবক কাটারি বক সোমসম আহরে রয়েছে, কে মনে খাবি? আরে আমি তো খাবার কথা বলছি না। রাজবক কাটারি বক, এরপরে হলো চমচম, তার জন্য আনে। আর এই যাকে দেখতে পারে না বড় বউটা, তার জন্য জুমার দিনে আনে খালি বাতাসা। আছে কিনা? এরকম দুর্নীতি মানুষ আছে কিনা? আজ দুনিয়ার উপরে 1 টাকার বেতন পায় না, 3 তলা 5 তলা 10 তলার বিল্ডিং তাদের জন্য হয়ে যায়। তোমরা যে টাকাগুলো কালো টাকা দ্বারা বিল্ডিং করলা, মনে রাখো মনে রাখো, ওই বিল্ডিং তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? অন্যের সম্পদ মাইরে খেলে বড় লোক হওয়া যায় না, তারা জাহান্নামে জ্বলতে হবে। এই জন্য হালাল রুজি খাও, হারাম ছেড়ে দাও। হারামের মধ্যে ব্যারাম, হালালের মধ্যে হলো জান্নাত। সুবহানাল্লাহ। হারামের মধ্যে কি? ব্যারাম। হারামের মধ্যে কি? ব্যারাম। আর হালালের মধ্যে হলো আরাম। আছে না? কথা বলে। ঘটনা কিন্তু একটা রেখে দিয়েছি, যে পেশাব খালি বন্ধ করে ধুয়ে দাও একটা, তাই না? ঘটনা রেখে দিয়েছি। বন্ধুগণ আমার, সুন্দর করে যে কথা বলতে
করতেছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর তার হাদিস। 4 জন স্ত্রী এসে ডাক দিয়ে বলে, হুজুর বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? আচ্ছা আপনাকে যদি বলে আপনি কাকে বেশি ভালোবাসেন, 2টা স্ত্রী আপনি তো বলে দিবেন না আমার ছোট ময়না। উনি ছোটটার কথা কবেন, আমার ছোট ময়নাকে আমি বেশি ভালোবাসি। আছে কিনা কথা বলেন? বাজান আমার যারা এখানে স্টুডেন্ট আছে, ছাত্র, আর ভিতরে আছে আমার মা বোনেরা, আবার অনেক ছাত্রীও আছে। যদি আপনার ভারত থেকে একটা ইংরেজিতে আপনার অ্যাপ্লিকেশন করে, বার্তা লেখাইয়া দেয়, উনি ইংরেজি পড়তে জানে না, তাহলে কেমন করে পড়বে? উনি বললেন ডিয়ার ইরফান, ডাকতে বললেন মাই ডিয়ার ফ্রেন্ড, আমার বন্ধু। তারপরে আই মিস ইউ, আমি তোমাকে মিস করতেছি, আই লাভ ইউ। উনি যার একজনের কাজ করবি, দেখেন তো কি পড়ছে, কলো বন্ধু ভারত থেকে পাঠাইছে, তোর মনে হয় উনি ডাকতেছে রে, যাওয়া লাগবি মনে হয়। তার মানে উনি এখনো বোঝে ভাই বন্ধু তুই মনে হয় পারলো না, তাহলে অমকের সওয়াল বাংলা মোটামুটি ভালোই পারে, ওর কাছে লিয়ে যাই। উনি কয় বন্ধু এটা কি কাহিনী? কয় আমার সাথে কথা কয়, খুব ভালোবাসে, মেসেজে আমাকে কথা বলে, কেমন আছো, খেয়েছো কিনা, কি আছে না, মেসেজে এরকম ভাবে কথা বলে অনেক যুবকরা মেয়ে মনে করে, কিন্তু খবর বার্তা নিয়ে দেখে যে জলিলের সওয়াল টুনটু। কথা বলে, ও জানে না যে এই মেসেজটা কোন থেকে আসলো, ঠিক কিনা কথা বলে। আরে আমি মেসেজ দেব, মনে বড় দুঃখ, আমার বন্ধুর হলো বাটন ফোন। আমি মেসেজ লিখতে চাই কিন্তু বড় আশা, মনের আশা, কিন্তু আমার বন্ধুর হলো বাটন ফোন, ওখানে তো আসলে কাম হইতেছে না, লাগবি হলো অ্যান্ড্রয়েড সেট। কথা বলেন ঠিক কিনা? বাজান নামার এই জন্য আপনার ওয়ালিস করা হতে হবে। শুধু আপনি ইংরেজি জানলে হবে না, আপনার আরবিও জানতে হবে, বাংলাও জানতে হবে, এরপরে ইংরেজিও জানতে হবে। এ জাতি যখন ওয়াল স্কোয়ার হয়ে যাবে, এ জাতি যখন কোরআন পড়তে শিখবে, এ জাতি যখন কোরআন শিখবে, এ জাতি যখন কোরআন শক্ত করে ধরবে, বহিরাগত যত শত্রুগুণ আছে মুসলমানের সন্তানদেরকে অপমান করতে পারবে না, পারবে না। একবার সিল্লাহ বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। অপমান করতে পারবে কি? পারবে না। এবার 4 জন স্ত্রী এসে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি তো রহমতের নবী, আপনি এই 4 জন স্ত্রী দাঁড়িয়ে বলতেছে আপনি বেশি কাকে ভালোবাসেন, এই কথাটা বলেন তো নবী। এবার নবী আমার ডাকতে বলতেছে, আম্মা জান আয়েশাকে ডাকতে বলে তোমরা সবাই যার যার কামরাতে চলে যাও, যার যার ঘরে চলে যাও, যার যার রুমে চলে যাও। সুবহানাল্লাহ বলে। ঘরে গেলেন, রাতের অন্ধকারে সুন্দর করে 2টা করে খেজুরি টোপলা বানাইলেন, হলো 4টা। কয়টা? আবার কোন কয়টা? আস্তে কোন, বাইরে জানি হনে না, খেজুরের টোপলা। আবার ওরা কবি মনে হয় অনেক টোপলা দিতেছে, ওরা তো আসে, আছে কিছু, আছে কিছু রাজসোরা খিচুড়ি আছে, আছে কিনা? ওরা তালাইতেছে, করছে যখনই কবি এ নবী এখনই তো মনে হয় খিচুড়ি দিবি, এই জন্য দাড়ি বেলায় মৌলবী। আর এই জায়গায় যদি ফতুয়া দেয় আমার ইমামতি চলে যাবে, ঠিক কিনা কথা বলে। এই জন্য আমার মুসলমান ভাইরা সুন্দর করে এই 4 জন স্ত্রী দাঁড়িয়ে বললেন, নবী আপনার বলে যেতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন। নবী বলে সত্যি তো তাই, আমার একের অধিক হলো পানের স্ত্রী, 10টা মতান্তরে 11টা, তাহলে নিশ্চয় আমার বলে দিতে হবে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে সবার কামরাতে চলে যাও, আমি সুন্দর করে সকাল বেলা ঠিক এই মুহূর্তে 10টায় অথবা 11টায় কিতাবের মধ্যে প্রমাণ করে দেয়, সবাই তোমরা কামরাতে চলে যাও, আমি আগামী কাল তোমাদেরকে জানাবো আমি সবচেয়ে বেশি ভালোবাসি কাকে। আই লাভ ইউ।
মানে আমি কাকে বেশি ভালোবাসি, ঠিক আছে না? অনেক সন্তানগুলো স্কুল মাদ্রাসায় যায়, ওরা ডাক দিয়ে বলতেছে বান্ধবী আমি তোমাকে ভালোবাসি, উনি বোঝে না, তখন ডাক দিয়ে বলে আই লাভ ইউ, কিন্তু বান্ধবী ঠিকই বোঝে আই লাভ ইউ মানে ভালোবাসা, কিন্তু ওই দুষ্টু ছেলে ডাক দিয়ে বলে না বান্ধবী তুই রাগ করিস না, আই লাভ ইউ মানে হলো তুই কেমন আছো। তার মানে বেজাল লাগাইছে, আছে কিনা কথা বলেন? বাজান্নামান এবার চারজন স্ত্রী চারজনের কামরাতে চলে গেলেন রাতের অন্ধকারে। নবী আমার সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে যাইয়া সুন্দর করে আপনার দুইটা করে খেজুরের টোপলা চারটা বানাইলেন, সুন্দর করে দরজায় টকর দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার ঘরে আপনি তাশরিফ আনলেন। বলেন না, আমি রাতের অন্ধকারে এসেছি তোমাকে দুইটা খেজুর দেওয়ার জন্য। এই দুইটা খেজুর তুমি নাও খাও, কিন্তু এইটা যেন অন্য স্ত্রী জানতে না পারে, কারণ তোমাকে বেশি ভালোবাসি বিদায় রাতের অন্ধকারে আসিয়া দুইটা খেজুর দিলাম। সুবহানাল্লাহ। বাজ্জা কয়েন সুবহানাল্লাহ কোন। দুইটা খেজুর দিলেন, আর একটা স্ত্রীর ঘরে যাইয়া দুইটা খেজুর দিলেন, আর একটা স্ত্রীর ঘরে যাইয়া দুইটা দিলেন। ঠিক অনুরূপ ভাবে চারটা স্ত্রীর ঘরে দুইটা করে খেজুর দিলেন, আর একই কথা বললেন কোন স্ত্রী যেন জানে না আমি যে তোমাকে এত ভালোবাসি, আর ভালোবাসি বিদায় তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম, এটাই হলো আমার কথা। এবার সকালবেলা চারজনই এই সুন্দর করে আহারে তার স্ত্রী বাহির হইয়া মিসকি মুসকি হাসি দিচ্ছে, মুসকি মুসকি হাসে আর ওর দিকে তাকায়। রাতে তো দুইটা খেজুর আমাকে দিছে, তুমি এমনি আবার হাসো, আছে কি না? এমনি তুমি হাসো। এবার আসিয়া ডাকতে বলতেছে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বলেন না বলেন না বলেন না, আপনি কাকে বেশি ভালোবাসেন, কাকে বেশি মোহাব্বত করেন? এবার নবী আমার ডাকতে বলে আমি যাকে ওই রাতের অন্ধকারে দুইটা খেজুর দিয়েছিলাম, আমি সব থেকে তাকে প্যার আই লাভ ইউ ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। চারজনে মুস্কি মুস্কি হাসে, কিন্তু ঘটনা তো কবির নিষেধ করা হয়েছে, যার কারণে চারজনের মুখে হাসি ফুটাইয়া চলে গেলেন। আমার সেই নবী ডাকতে বলে আয়েশা রে, আমি বুঝতে পারি তুমি যখন রাগ করো, আমি বুঝতে পারি। বলে কেমন রাগ? বলে তুমি যখন রাগ করো তখন বলো হে ইব্রাহিমের আল্লাহ আমার মুনাজাত কবুল করো। সুবহানাল্লাহ বলে। নবী আমার ডাকতে বলে আর যখন তুমি খুশি থাকো, আনন্দিত থাকো, তখন তুমি বলো মদিনাওয়ালা কামলিওয়ালা মুহাম্মাদের আল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে নবী গো, শুধু তাই নয়, আমি ইব্রাহিমের কথা কই আর যার কথাই বলি না কেন, আমার অন্তরে শুধু তুমি নবী, তুমি নবী, তুমি নবী। একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তুমি নবী, এছাড়া অন্য কেউ নাই। নবী আমার ডাকতে বলতেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটুকু ভালোবাসতেন, মোহাব্বত করতেন। আহারে পানির পেয়ালা গ্লাস যেখানে আমার আম্মা জান আয়েশা আহারে ঠোঁট লাগাইয়া পানি পান করেছেন, ঠিক অনুরূপ ভাবে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর সেখানে ঠোঁট লাগাইয়া পানি পান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের স্ত্রী কি তাই? যদি পানি খায় স্বামী দিয়া কয় কি তো দেখতেই তো বেদরজা। কথা বলেন ভাই, অমকের বাবি তো ভালো। আরে আপনার স্ত্রী যে আপনার কাছে খারাপ হবে এর জন্য তো তার প্রশংসা করবেন। মেয়েরা নরম, তাদের বেকা হাড্ডি দিয়ে বানাইছে, এমনি তো বাঁকা। যদি একটু কষ্ট করে কথা বলেন তাহলে তারা বাঁকা হয়ে যায়, আর নরম করে কথা বলবেন এমনিতে নরম হয়ে যাবে। অতি সুন্দর করে বলবে আমার স্বামী আমাকে বলে কি সুন্দর দেখা যায়, আমার বলে এত সুন্দর দেখা যায়, প্রশংসা করে। এরকম ভাবে আরো আনন্দিত হয়ে যাবে, আরো খুশি হয়ে যাবে। একবার জবান খুলে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আম্মা জান
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে যখন আপনার হাড্ডি কামড়াইছে, হাড্ডি কামড়ায়া যেখানে থুয়েছে ওই হাড্ডি আমার মদিনাওয়ালা কামলিওয়ালা সুন্দর করে আবার সুষে সুষে ওই কামড়াইয়া হাড্ডি খাইছে। সুবহানাল্লাহ বলে। আর আমাগারে স্ত্রী তো তাহলে আপনি খায়া হাড্ডি থুবে কয় 13 দিন ধরেই তো তুমি দাঁত মাজো না, তোমার হাড্ডি আমার খাওয়া লাগবে। আছে কিনা কথা বলেন? আহারে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, কি ভালোবাসা ছিল, কি মায়া ছিল, কি ভালোবাসার মধ্যে ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দানে গেলেন, সুন্দর করে তার গলার হার হারিয়ে গেলেন। কি হারিয়ে গেলেন? আরো জোরে বলেন। 11টা বেজে গেছে, ছেড়ে দেই তাই না? কারা কারা থাকবেন না? বেজাল আছে, কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ না না না, কেউ ফেরে না। অনেকজন আছে এটা কয়, কেউ ফেরে না খালি হাতে। খাজা বাবা তোর দরবারে, তোর বাবা যদি ন্যাংটা থাকে কপালে তোর কি লেখা আছে? আরে বাবাই যদি ন্যাংটা থাকে তাহলে গোডাউনে তো যাওয়া লাগবে, সব তো দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই কাজটা হলো শিরক। এই কথাটা বলা যাবে না, বলতে হবে কেউ ফেরে না খালি হাতে, মাওলা রে তোর দরবারে। চাইতি জানলি রয়না কাঙাল, চাইতি জানলি রয়না কাঙাল, আল্লাহ রে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, মাওলা রে তোর দরবারে। আমরা চাইবো কার কাছে? জবান খুলে বলেন কার কাছে? কোন বাবার কাছে চাওয়া যাবে না, চাইতে হলে মাওলার কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে যদি চাওয়া যায়, মালিক আমার রব সবাইকে দিবে। চাওয়াটা চাওয়ার মতন চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজানরে আমার এবার লক্ষ্য করেন, খেয়াল করেন বাজানরে, সুন্দর করে নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আহারে সুন্দর করে এই হাতটা যুদ্ধের ময়দানে হারিয়ে গেলেন। এই হাতটা যখন হারিয়ে গেলেন, নবীজির সাহাবায়ে কেরাম সুন্দর করে তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। বাজানরে আমার হার খুঁজে পায় না। কিন্তু আমাদের কিন্তু একটা অভ্যাস আছে, আছে না? মা বোনের যদি কিছু হারায়, আরে আমার এই জিনিসটা পাই না রে, আমার আব্বা কত কষ্ট নিয়ে বানা দিয়েছিল। কথা বলে খায়া না খায়া আমার আব্বাকে বলে মুলকা জগায়া খুদ গুড়া গোসায়া বিক্রি হইয়া এই হার বানা দিছিল। এই হার মনে হয় ওই তোমারই খালাতো ভাই নিয়ে গেছে। কথা বলেন। এইভাবে বলতো, মানে অসহায় হয়ে গেছে, হারিয়ে গেছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহারে যুদ্ধের ময়দানে তার পানের স্ত্রী আয়েশা যখন এই হাতটা হারিয়ে যায়, নবীর সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, কিন্তু হার পায় না, হার পায় না। এদিকে নামাজের সময় হয়ে যাইতেছে, নামাজের সময় হয়ে যাইতেছে। সুন্দর করে নামাজ যখন পড়বে, মানুষগুলো চিন্তা করলে এদিকে নামাজের সময় হয়ে যায়, তারপরে পানিও পাওয়া যায় না, এর দিকে আবার হারও উঠতেইতে হবে। তাহলে এই ধরনের কাজ আমাদের করা যাবে না। আমরা পানি কোত্থেকে পাই, আবার হার কোত্থেকে পাবো? আমাদের নামাজও তো পড়তে হবে। লাগাও খবর, লাগাও খবর, নবীজির কাছে বার্তাটা দিয়ে দাও। কিন্তু ক্লান্তি তো আমার নবীজি আহারে সুন্দর করে আম্মা জান আয়েশা আহারে তার উরোর উপরে সুন্দর করে মাথাটা নবীর মাথাটা উরোর উপরে লাগাইয়া সুন্দর করে উঠে আরাম যাইতেছে। আহারে বাজানরে আমার কি ভালোবাসা, কি সম্পর্ক, কি মায়া, কি দয়া, সুন্দর করে ঘুমাইতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে যাইয়া এই কোমর
দিকে যাইয়া আহারে তার পিতা হইয়া আঙ্গুল দিয়ে একটা ধাক্কা লাগাইয়া দিলেন অনেক কি জোরে, কিন্তু আম্মা জান আয়েশা ও শব্দটা করলেন না, সেখান থেকে সরে গেলেন না। কেন গেলেন না? বলে আকাশের দিকে তাকাইয়া বলতেছে এমন একজন আমার কোলের উপরে শুয়েছে রে, উনি হলো মদিনাওয়ালা, কামনিওয়ালা, কাউসারওয়ালা। উনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার একটা গুনাহগার উম্মতি জাহান্নামে যদি থাকে, আমি নবী, আমি কামলিওয়ালা জান্নাতে যাব না। আমার গুনাহগার উম্মতিদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না। একবার ঝংকার দিয়ে বলা যায় কি মারহাবা। আমার মুসলমান ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, আমার মুরব্বী বাজানরা রে, আহারে কত সুন্দর করে সেই নবীর কথা বলে। নবী আমার, আহারে এই কথা যখন বলিয়া নবীর ঘুমটা ভাঙবেন না। আয়েশাকে ডাক দেয়া বলে, এদিকে দেখো। তোমার গলার হাতটা খোঁজে, আর এদিকে নবীজি বিশ্রাম নিচ্ছে, আর তুমি এরম ভাবে বসে আছো। নবীর সাহাবীরা তন্ন তন্ন করে হাড় খুঁজছে, পাচ্ছে না। এরপরে তারা নামাজ আদায় করবে, নামাজের সময় হয়ে যাইতেছে, কিন্তু পানিও পাচ্ছে না। তাহলে কি করবে? অমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে বললেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন নবীর সাহাবীরা রে, বালুর উপরে সুন্দর করে হাতটা মারিয়া তায়াম্মুম করিয়া সুন্দর করে নামাজের হাল্লাতে দাঁড়াইয়া যাও। একবার ঝংকার দিয়ে বলা যায় কি মারহাবা। লিল্লাহি তাকবীর। আম্মা জান আয়েশার কারণে তায়াম্মুম এসেছে, মারহাবা বলে। আরে তায়াম্মুম কোত্থেকে আসলো জেনে নেন। আম্মা জান আয়েশার কারণে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবী আয়েশার উরুর উপরে সুন্দর করে ঘুমাইছে। এটা যদি আমার বন্ধুর আরাম হয়, কিসের হাত, কিসের এরম ভাবে নামাজের জন্য পানি। আজকে তোমরা পানির খবর পাও নাই, তোমরা বালুর উপরে হাতটা মারিয়া সুন্দর করে তায়াম্মুমের 3টা ফরজ আদায় করে নাও। আর আদায় যখন তুমি করলা, তখন তোমার ওযু হয়ে গেল। এবার নামাজের হাল্লাতে তুমি দাঁড়াও, আল্লাহ পাকের হুকুম পালন করো। আমি রব, আমি আল্লাহ তোমার তায়াম্মুম করার কারণে আমি রব, আমি আল্লাহ পবিত্রতা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেছেন আমার মুসলমান ভাইরা, সেই নবী ডাকতে বলতেছে, আয়েশা রে, আমি যেমন করে তোমার উপর ঘুমেছি, আমি ওর উপরে মাথা রেখেছি, আমি থাকতে চাই, আমি তোমার কাছেই থাকতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছে, নবী গো, আমার বড় ভাগ্যবান, আপনি যদি আমার কাছে থাকতে পারেন। সেই নবী অন্য কোনো জায়গা বানাইলেন না, আম্মা জান আয়েশার ঘরেই তিনি জায়গা বানাইলেন। আম্মা জান, আরে কত সুন্দর কথা। নবী আবার ডাকতে বলতেছে, আয়েশা রে, তুমি ঘরের মধ্যে আমাকে জায়গা করে দিলা। এক একটা নারী যদি সত্যিকারের স্বামীকে এরকম ভাবে ভালোবাসতো, কখনো কোনো পুরুষ কখনোই পরকিয়া করতে পারতো না। সিল্লা বলেন কথা ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে অন্যরকম হয়ে গেছে, কথা হয়, আমাদের সমাজের মধ্যে অন্যরকম হয়ে গেছে, যার কারণে কি সুন্দর দেখেন, যদি ডাক দিয়ে বলে, ও সকিনার মা, আহারে তুমি এখনো গোসল করো নাই, ওই যে আলমারির মধ্যে বেনারসি শাড়ি রয়েছে, ওইটা তুমি আজকে পরো, করে দেখো তো কি কয়, ওইটা আমি পরবো, আমার খালাতো ভাইয়ের বিয়ের মধ্যে আমি কুচি দিয়ে পরিয়া যাবো। কথা বলেন। কারণ একজন নারী তো সাজবে তার স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। তিনি কেন কুচি দেয়া অন্য পুরুষকে দেখানোর জন্য যাবে? আরে লিপস্টিক তো লাগাইবে তার স্বামীর জন্য, ঘরের মধ্যে মাস্কারা, তারপরে আইবুড়ু টিপ যদি লাগাইতে হয় স্বামীর কাছে সাজগোজ করে, যতক্ষণ পর্যন্ত তুমি সাজবা, তোমার স্বামীর অপেক্ষা করার সময় তুমি সাজগোজ পরিপাটি হবা, ততক্ষণ পর্যন্ত তোমার আমলনামায় আল্লাহ পাক সুন্দর করে নেকি লিখতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা বোনেরা তা নয়, পাওই ঠিক মতো দই না, আছে কিনা কথা বলেন। বন্ধুগণ আমার, পাও কেন ঠিক মতো ডলল না?
স্বামী দুটি হাত তুলে বলতেছে, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার বন্দেগী করি, তোমার কাছে চাই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও মালিক, তোমার কাছে চাই ও রব। এইভাবে ডাকে আর কয়, আল্লাহ আমার ভাগ্যে তুমি হুর দিবা, হুর দিয়া দিও। বউ ডাক দিয়ে বলে, আমি এত সুন্দর নারী থাকার পরে, এত সুন্দর তার বউ থাকার পরে আবার হুর কেসায়, কারণটা কি? কারণটা কি? ধমকটা বলতেছ, জামিলার আব্বা তুমি মোনাজাতের ভিতর কি চাইলা? আমি আল্লাহর কাছে হুর চাইলাম। কলে কে? বলে তোমার মতন ওই বেদজা পাও ফাটা মহিলার লয়, আমি চাচি হইল হুর। আর ওই হুরের সর্দারিনী হবে হলো যদি তার পানের স্ত্রী দিনদারওয়ালা হয়, পরহেজগারওয়ালা হয়, আল্লাহওয়ালা হয়, নবী প্রেমিকওয়ালা হয়, স্বামীর ভালোবাসা নিয়ে, মোহাব্বত নিয়ে যদি জীবনটা পরিচালনা করতে চায়, স্বামীর কথা মতে যদি চলে, তাহলে অবশ্যই ওই হুরদের সর্দারিনী বানাইয়া দিবে তার পানের স্ত্রীকে। পানের স্ত্রীকে একবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে খেয়াল করেন। এবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার চেহারার দিকে তাকাইয়া দেখলাম আপনার মাঝে মাঝে কেন দাগ, এরম ভাবে কেমন একটা পক্স মনে হয় উঠেছে। আপনার দেহ মুবারকের মধ্যে কত জায়গায় ক্ষত বিক্ষত দেখি। নবী গো, আপনার এই জায়গাটা কোন ধরনের বলেন না, বলেন না। নবীকে যাহাই কথা বলেছে, নবী আমার সহ্য করতে পারে না। বলে, আয়েশা রে, তুমি শুনতে চাও? বলে, হ্যাঁ শুনতে চাই। আপনার গায়ে কেন এরম ভাবে এই দাগ গুনাহ হয়েছে? বলে, আয়েশা শুনে নাও, তাইফের যুবকরা আমাকে পাগল বানাইলো রে। তাইফের যুবকরা আমাকে এরম ভাবে যুবকরা আমাকে পাগল সাজাইলো। তাইফের যুবকরা আমাকে বালুর উপরে উপর করে ফালাইয়া দেয়, তারা পাথর মেরে দেয়, তবু আমি তাদের জন্য আমি বেরাজ হই নাই। আমি মাওলাকে ডাকতে বলছি, আল্লাহ আমি অখুশি হই নাই, আল্লাহ তুমি তাদের উপরে নারাজ হইও না। আয়েশা, ওই টাইপের যুবকরা আমাকে এরকম ভাবে মারে। আমি তখন বললাম, আমার বাবা নাই রে, মা নাই। এ যুবকরা তুই আমাকে মারস না। এ যুবকরা তোরা কালেমা না পড়লি, আমি কালেমার দাওয়াত দিয়ে যাব, কিন্তু যুবকরা তোরা এরকম ভাবে আমাকে আঘাত করিস নাই। আঘাতের পরে আঘাত ওই টাইপের যুবকরা যখন দিলেন, নবী আমার সুন্দর করে আকাশের দিকে তাকাইয়া বলে, মালিক আমি বেজার হই নাই, তুমি মাওলা এদের উপরে খুশি হইও না। এরা বোঝে না। জিবরাইল আমিন যাইয়া বললেন, নবী গো, আপনি একবার শুধু বলেন, আপনার জবান দিয়ে একবার শুধু বলেন, এই টাইপের এই পাহাড় অপর পাহাড় সঙ্গে বাড়ি লাগাইয়া টাইপের যুবকদেরকে শেষ করে দেব, মাটির সাথে মিশাইয়া দেব। নবী আমার ডাকতে বলেন, জিবরাইল আমিন আল্লাহকে খবর লাগাও, মালিককে খবর লাগাও, আমি মাওলার কালেমার দাওয়াত দিচ্ছি, কোরআনের কথা বলতেছি। আর কোরআনের কথা বলবো, আমি মারি খাবো, আমি কালেমার কথা বলবো, আমার রক্ত ঝরাইবো, আমার মাওলা আমার আল্লাহ বেজার যেন না হয়। আর জিবরাইলকে জানাইয়া দাও, এই টাইপের যুবকদেরকে যদি সে শেষ করে দেয়, মাটির সাথে যদি পৃষ্ঠিত করে দেয়, সকালবেলা আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? আমার মায়ার নবী, দয়ার নবী কেমন একটা নবী। এ সোনার যুবক রে, আমার নবী ডাকতে বলতেছে, আয়েশা আমি সেই এই টাইপের যুবকরা আমাকে আঘাত করেছিল, সেই কত বিক্ষত জায়গা। আয়েশা ডাকতে বলতেছে, আল্লাহর কাছে কি বলতে পারেন না? এই দাগ গুনাহ মুছাইয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে চাইলে তো আপনি পাইতে পারেন, আল্লাহর কাছে চাইলে তো আপনি পান। আপনার চেহারাটা সুন্দর, এরম ভাবে আপনার গাওটাও সুন্দর হয়ে যাইতো। নবী আমার ডুকরাইয়া ছোট সন্তানের মতন কান্নাকাটি করে বলতেছে, আয়েশা রে, আমি কাল কিয়ামতের ময়দানে আমি এই দাগ
গুনাহ দেখাইবো আমার আল্লাহকে দেখাইয়া বলবো এই তায়েফের যুবকরা আমাকে পাথর মেরেছিল, ওই উহুদের ময়দানে আমাকে দুটি দাগ শহীদ করেছিল। ওগো মালিক, এর বিনিময় আমার উম্মতিদেরকে নাজাতের ব্যবস্থা করে দাও, নাজাতের ব্যবস্থা করে দাও। একবার চিল্লায়া বলা যায় কি মারহাবা, লিল্লাহি তাকবীর। আরে তার কি মায়া, কি দয়া। এ সোনার যুবক রে, আমার মা বোনেরা, ওই নবী তোমার জন্য পাগল, ওই নবী আমার জন্য পাগল, ওই নবী মা বোনদের জন্য পাগল। তাহলে আমার আপনার পাগল হইতে হবে ওই কামলিওয়ালা মদিনাওয়ালার জন্য। কথা বলেন ঠিক কিনা? নবী আমার কান্দেন, বলে আয়েশা আমি আল্লাহর কাছে এই দাগ গুনাহ দেখাইব, আমি দেখাইয়া আমার গুনাহগার যেন জান্নাতে যাইতে পারে। আমি তো গুনাহগারের জন্য আমি মারি খেয়েছি, আমি তো আমার উম্মতের জন্য আমি লাঞ্ছিত হয়েছি, আমি তো আমার উম্মতের জন্য পাগল পারা রে আয়েশা। এই জন্য আমি তায়েফের যুবকরা আমাকে মেরেছে কিন্তু কিছুই বলি নাই। আমি 1 নয় 2 নয় 27টা যুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম, সেনাপতি হয়েছিলাম। আমি একটাই কারণে আমার উম্মতের জন্য আমি কালেমার দাওয়াত দিয়েছি, আমার উম্মতের নাজাতের জন্য আমি কালেমার গান গেয়েছি একমাত্র উম্মতের জন্য। এই জন্য আমার যুবক ভাইরা, ওই নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? কামলিওয়ালার বাঁশির সুরে, মদিনা হাওয়ালার বাঁশির সুরে গরে থাকতে পারলাম না, আমারে দিওয়ানা করছে শাহে মদিনা। মাশাআল্লাহ, আল্লাহ 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 মৌলা নামের এত মধু, আমার আল্লাহ নামের এত গো জাদু। কামলিওয়ালার বাঁশির সুরে, মদিনা হাওয়ালার বাঁশির সুরে গরে থাকতে পারলাম না, আমারে দিওয়ানা করছে শাহে মদিনা। মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। আমি জানি গো নবীর প্রেমে আছে কত মায়া, মারহাবা। আমি বুঝি গো নবীর প্রেমে আছে কত মায়া, মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেছি এখন বর্তমান যুবকরা কোরআনের মাহফিলে ঝুঁকছে বেশি বেশি, ঠিক কিনা কথা বলেন? এই জন্য যুবক ভাইরা অবশ্যই ঝোঁকা দরকার। অবশ্যই তোমরা যখন মসজিদের, এখন বর্তমান প্রত্যেক মসজিদেই দেখা যাচ্ছে যুবকদের কমিটি, ঠিক কিনা কথা বলেন? যুবকদের কমিটি। এই জন্য তোমাদের ভালো ভালো কাজ করতে হবে। তোমরা আল্লাহ পাককে যখন একটা ডাক দিবা, মালিক ৭০ বার করে জবাব দিবে। বান্দা তুমি কি চাও, বান্দা তুমি কি বলো, আমি তোমার চাওয়া, আমি তোমার বলা, আমি তোমার ভাষা সম্পূর্ণ কথা বুঝে আমি তোমাকে দান করে দেব। এই জন্য চাকরিও যদি চাকরি চেতে হয় মালিকের কাছে চাইবা, এরপরে আয় বরকত যদি চাইতে চাও মালিকের কাছে চাইবা। এই জন্য চাওয়ার একটাই জায়গা, সেটা হলো আল্লাহর কাছে। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে আমার আপনার জীবনটা পরিচালনা হোক, মালিক যেন তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমার কিছু না, তাই না? যাক, আলহামদুলিল্লাহ।
আমার যুবক ভাইরা, 1 তারিখে, জানুয়ারির 1 তারিখে আমার আর একটা প্রোগ্রাম আছে। ওটা কি গ্রাম বলে? লোহিন্দাকান্দি। ওখানে যাবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় ওদিন কার একটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। হয়তো মৃত্যুলিয়া অথবা জাকাত নিয়ে অথবা হজ নিয়ে যে কোনো একটা সাবজেক্ট ইনশাল্লাহ আমি প্রস্তুতি নিয়ে আসবো, আমি আলোচনা করব। এই জন্য মালিক আজকের সকল উলামায়ে কেরামকে যেন কবুল করে, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমার বাড়িটা হলো উল্লাপাড়া, অর্থাৎ হলো লাহিড়ী মোহনপুরের পাশে চাকসা গ্রাম, চিনছেন? উল্লাপাড়া থানা, একই আমরা জেলার মানুষ, সিরাজগঞ্জ জেলার মানুষ, ঠিক আছে না? আচ্ছা, এই জন্য আমরা তো আসলে যখন মারা যাব তখন তো এক জায়গায় আল্লাহ পাক আমাদের উঠাইবে। আহা, হ্যাঁ ঠিক আছে। আমি গত হলো নভেম্বরের কত তারিখে আসছিলাম এই সাইটে? হ্যাঁ, নভেম্বরের 1 তারিখ না 2 তারিখে আসছিলাম। হ্যাঁ, 2 না 4 তারিখে নভেম্বরে আসছিলাম ওই এলাকায়, ভাইও ছিল। আর জানুয়ারির 1 তারিখে আমি আসবো ইনশাল্লাহ। আপনারা সেখানে আমি দ্বীনি দাওয়াত হিসেবে দিলাম, আল্লাহ রাসূলের পক্ষ থেকে সকলকেই দ্বীনি দাওয়াত দিলাম। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে এবং আপনাদের যদি বাঁচিয়ে রাখে, অবশ্যই কোরআন ও কারিমের মাহফিলে আসবেন। আসবেন তো? আসবেন। আল্লাহ পাক কবুল করুক, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, তাওবা শরীফ পাঠ করি এবং এদিকে তাবারক নিয়ে আসেন দ্রুত ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম। চা কি গরম আছে না ঠান্ডা হয়েছে? মাহফিল শেষ, তাও কোন হুজুর হাসাইতেইছে, তাই না? আসলে শীতের দিনে যত গরম জিনিসই রাখা যায় ওটা ঠান্ডা হয়ে যায়, ঠিক না? না তা ঠিক আছে। যত আসলে আমরা তো জানি এই যে রাত 12টা 1টার সময় যখন আমরা বাড়িতে যাই, এখন বাজে মোটামুটি 12:15, 11:15, 25 বাজে 11টা, যাইতে যাইতে তাও মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে বাড়িতে। 1.5 ঘন্টা সময় যায়, বলেন তো পাও কি আর পাও থাকে? মানে এসি হয়ে যায়। তখন যার সাথেই লাগবে তখন কিন্তু শব্দ হবে, ঠিক কিনা? এইটা শব্দ হবে। কিন্তু আসলে এই কাজগুলো করার জন্য একমাত্র আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের কারণেই এই কাজগুলো করা। তাছাড়া একটা কথা আছে যে হাদিস কোরআন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দ্বারাও কেনা যাবে না। এই জন্য আপনাকে আমাকে সকল বিষয় বোঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। উলামায়ে কেরামের সাথে ভালো ব্যবহার করবেন, উলামায়ে কেরামের দোয়া নেবেন এবং যাদের আছে, যারা বড় আছে তারা অবশ্যই তাদেরকে আপনি সম্মান দিবেন, ছোটরা আছে তাদেরকে চেনহ করবেন। অবশ্যই মসজিদে যারা ছোটরা যায় তখন তাদেরকে পাশে বসাবেন। ওরা যখন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, আমার সোনার মদিনা, আমার পানের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াজরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াজরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওরে তোমার ছোঁয়া লেগে আজ শাহে মদিনা, তোমার ধুলা লেগে আজ শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ও ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহু আকবার বলে। আমার মুহতারাম মুসল্লি ইকরাম, আমি একটা হাফিজা মাদ্রাসা করেছি, মহিলা হাফিজা মাদ্রাসা। এই জন্য আপনারা দাওয়াত রয়ে গেল, আপনারা দেখবেন, সেখানে যাবেন। যদি সন্তান ভর্তি করার মতন হয়, হেফজ, নুরানি বিভাগ, মুক্তক বিভাগ এবং হলো হেফজ বিভাগ, 3টা বিভাগ আছে। এই জন্য আপনাদের সন্তান যদি অনেক সময় সন্তানকে ভালো মাদ্রাসায় ভর্তি করে দিতে চায় কিনা কথা বলে, এই জন্য অবশ্যই আপনারা যাবেন ইনশাল্লাহ। এটা আমার এই বাড়ির পাশে আমি করেছি ইনশাল্লাহ। অবশ্যই আপনারা যাবেন, দেখবেন, দোয়া চাই,
যাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য মালিক যেন কবুল করে। সবাই বলেন আমিন। তাবারক দিয়ে দেন ভাই, তাবারক দিয়ে দেন। হ্যাঁ, সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি আর তাবারক দেওয়া শুরু করেন। ভাই ভলান্টিয়ার ভাই দেওয়া শুরু করেন, মুনাজাত দরব দেওয়া শুরু করেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আই দরদি আল্লাহ, রাত পড়ায় 11:30 হইয়া যাইতাছে। মালিক আল্লাহ, আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, তাসবিহ তাহলিল যত গুণ আমল করেছে আল্লাহ এই আমল খানি শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ 3খানা 5খানা কাপড় নিয়ে যারা চিরজনমের মতন ঘুমাইলো, আল্লাহ সকলের কবরখানি জান্নাতের বাগিচা করে দাও। ওগো মালিক, জানি না কার যেন মা নাই, কার জানো বাবা নাই, আল্লাহ জানি না কার জানো দাদা নাই, আল্লাহ কার জানো নানা, কার জানো নানি। ওগো মালিক, আল্লাহ কে যেন সন্তান হারা, ও মালিক জানি না কে যেন মা হারা, বাবা হারা, সকলের কবরখানি জান্নাতের বাগিচা বানাইয়া দাও। আল্লাহ এই গ্রামের কবরস্থান, আশেপাশে 40টি গ্রামের কবরস্থান, আল্লাহ ঐতিহ্যবাহী চাকসা চরবর্ধন গাছা যৌথপূর্ণ কবরস্থান, আল্লাহ কয়রা গ্রামের কবরস্থান, যত গুনাহ নরনারী ধরা পড়ে গেল, আল্লাহ সকলের কবরখানি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ আমার সোনার যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যাদের চাকরি হয় নাই, চাকরির ব্যবস্থা করে দাও। আল্লাহ আয় রব্বুল আলামিন, সুকর্ম দাও, সুবুদ্ধি দাও, কল্যাণ কামিয়াবি দান করে দাও, নামাজিওয়ালা বানাইয়া দাও, দিনদারওয়ালা বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ বড় আশা করে মনের মাকসুদ নিয়ে কোরআন কারীমের মেলা বসাইয়া দিল, আল্লাহ তাদের বংশের মধ্যে যত গুনাহ মানুষ গহীন কবরে ঘুমায়, আল্লাহ তাদের কবরখানি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ আজকের উলামায়ে কেরামদেরকে কবুল করে নাও। আল্লাহ আমার ডান পাশে বাম পাশে আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কোরআন কারীমের মেলা দিয়ে দিল, আল্লাহ যার মনের আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ কোন মনের বাসনায় দিল, আল্লাহ তার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। টাকা দ্বারা, পয়সা দ্বারা, আল্লাহ দ্বীনের কাজকে যারা সহযোগিতা করলো, আয় রব্বুল আলামিন, আল্লাহ বাড়িওয়ালার ফ্যামিলি থেকে বংশের মধ্যে যত গুনাহ মানুষ গহীন কবরে ঘুমায়, আল্লাহ সকলের কবরখানি জান্নাতের বাগিচা করে দাও। আয় রব্বুল আলামিন, ও দরদি আল্লাহ, এই কোরআন কারীমের মেলা খানি তুমি কবুল করে নাও, কোরআন কারীমের মাহফিল খানি কবুল আর মঞ্জুর করে নাও। আমার মা বোনদেরকে কবুল করে নাও, মা বোনদেরকে পর্দানিশী বানাইয়া দাও। আল্লাহ খাদিজার সঙ্গে হাসর নাসরের ব্যবস্থা করে দাও। আল্লাহ পর্দানিশী বানাইয়া দাও, নামাজিওয়ালা বানাইয়া দাও, দিনদারওয়ালা বানাইয়া দাও। এলাকার মানুষদেরকে কবুল আর মঞ্জুর করে নাও, যুবক ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ আমার মুরব্বী বাজানদেরকে কবুল করে নাও। আল্লাহ ও মালিক, যিনি এই কোরআন কারীমের মাহফিল দিয়েছে, আল্লাহ তার মনে আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। সন্তান আদি থাকলে আল্লাহ আলেম আলেমা হিসাবে কবুল করে নাও। কামাই রুজির মধ্যে বরকত দাও, আল্লাহ অভাব অনটন দিও না, আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ পরিশেষে আপনার কাছে দরখাস্ত লাগাই, জানি না কোন দিন যেন মালাকুল মাউত, আয় রব্বুল আলামিন, কোন দিন যেন মালাকুল মাউত আমাদের পান পাখিটা কেড়ে নেয়। সেদিন আমাদের জবান দিয়ে তাওহীদের জনতার মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।